মাত্র 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলো নরম তুলতুলে পারফেক্ট রসমালাই। একটা রসমালাইও ভেঙে যাবে না, একদম নরম তুলতুলে হবে আর পারফেক্ট হবে। ঠিক যেভাবে আমি দেখাবো এইভাবে বানালে যে কোনো দোকানের কেনা রসমালাইকে হার মানাবে বাড়িতে তৈরি গুঁড়ো দুধের রসমালাই। রসমালাই তৈরি করার জন্য 10 টাকার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আমি 3 প্যাকেট। তো 3টে প্যাকেটের মুখ আমি কেটে গুঁড়ো দুধটা নিয়ে নিলাম। এখানে আমি আমুল স্প্রে দুধ ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য বেকিং পাউডার। বেকিং সোডা নিলে হবে না, বেকিং পাউডারটা দিতে হবে। ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। এবার ছোটো চামচের 1 চামচের থেকে একটু কম পরিমাণ নিয়েছি ঘিটা খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপরে নিয়েছি একটা ডিম। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রা নিতে হবে, ফ্রিজে থাকলে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রায় করে নেবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তবে গোটা ডিমটা লাগবে না, একটা ডিমের অর্ধেকটা অংশ আমার লাগবে। তো ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবে, তারপর অল্প অল্প মিশ্রণ দেবে, একবারে বেশি দিতে যাবে না, অল্প অল্প মিশ্রণ দিয়ে খুব ভালো করে মেখে নেবে। 1 থেকে 2 মিনিট মেখে নিলেই হয়ে যাবে। তো মিনিট 2 সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। প্রথম দিকে একটু হাতের মধ্যে লেগে লেগে যাবে, মানে একটু চ্যাটচ্যাটে টাইপের হবে, তাই এটাকে মিনিট 5 মতো মেখে নেবার পর রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর রেস্টে রাখার পর আমি ফিরে এলাম, আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি 5 মিনিট পর কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে, কোনো হাতের মধ্যে লাগবে না। যদি 5 মিনিট পর দেখো যে অতিরিক্ত শক্ত হয়ে গেছে মিশ্রণটা, তাহলে কিন্তু অল্প ডিমের মিশ্রণ দিয়ে আবারও মেখে নেবে। তারপরে দেখো অল্প মিশ্রণ নিয়ে দুটো হাতের তালুতে ঘুরিয়ে নিলেই একদম গোল গোল শেপে রসমালাইয়ের শেপ দিয়ে দেবো। আমি ছোট ছোট আকারে দিচ্ছি, খুব বেশি বড় বড় দেবে না, কারণ দুধের মধ্যে যখন এগুলো ফোটানো হবে তখন কিন্তু এগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে। আর শেপ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এগুলোর মধ্যে যেন কোনো ফাটল বা ক্র্যাকস না থাকে। তারপরে দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়ে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো সমস্ত রসমালাই শেপ দেওয়ার পরই আমি দুধটা কড়াইতে দিলাম, 4টে এলাচকে ফাটিয়ে দিয়েছি। আর দুধটা যখন ফুটে ওঠার আগের অবস্থায় তখন আমি 1 হাতা মতো চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা যেরকম পছন্দ করো সেরকম মিশিয়ে নেবে, কম বেশি। আর যদি বাড়িতে একটু কেশর থাকে অল্প দিয়ে দেবে। কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, কেশর দিলে কালারটা খুব সুন্দর আসে, তবে কেশরটা না দিলেও হবে। তারপরে দেখো দুধটা ভালোভাবে ফুটে উঠতে শুরু করলে আমি সমস্ত রসমালাই দিয়ে দিলাম। রসমালাই দেওয়ার পর কোনো রকম নাড়াচাড়া করব না, 2-3 মিনিট মতো আমি কোনো নাড়াচাড়া করব না। প্রথমে এগুলো কড়াইয়ের একদম নিচে থাকবে, তারপর আস্তে আস্তে দেখবে এগুলো দুধের ওপর ভেসে উঠছে, আর আকারেও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, দেখো মিনিট 3 পর আমি দেখাচ্ছি। প্রথমে কড়াইটাকে একটু হাত দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম, তারপর দেখো স্প্যাচুলা বা এরকম খুন্তি দিয়ে ঠিক মাঝখানটা হালকা করে এরকম নাড়াচাড়া করতে থাকবে। এতে করে কি হবে, রসমালাইগুলো গোলভাবে একদম বড় বড় হয়ে যাবে, সব অংশটা সমানভাবে দুধটাও পাবে। এবারে মিনিট 5 পর আমি একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে এরকম ঢাকনাটা তুলবো, এতে করে কী হবে, দুধের যে ঝাঁকটা হবে এতে করে রসমালাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে, আর সমস্ত রসমালাইয়ের সব অংশটা কিন্তু দুধটা খুব ভালোভাবে পাবে। এভাবে 2-3 বার করে নেবার পর আমি দেখিয়ে দিচ্ছি, মোটামুটি মিনিট 10 মতো জাল করতে হবে দুধের মধ্যে। তারপরেই দেখো রসমালাই একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমি একটা রসমালাই দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুবই গরম রয়েছে, ভিতরে দুধ খুব সুন্দরভাবে টেনেছে, একটাও ভেঙে যায়নি। আর দেখো ভিতরে কত সুন্দর জালি তৈরি হয়েছে, ঠিক যেরকম রসগোল্লা হয় ঠিক সেরকমটা দেখতে হয়েছে। তো আমি গ্যাস এবার অফ করে দিলাম, মিনিট 10 মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আমি গ্যাস অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। তো এখন গরমই রয়েছে, আমি গরম থাকতে থাকতেই সার্ভ করছি। গরম অবস্থাতেও কীরকম থাকে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দুটোই দেখিয়ে দেব। অনেকেরই কমপ্লেন থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো দুধের রসমালাই শক্ত হয়ে যায়, কিন্তু যদি রেসিপিটা একদম পারফেক্টলি যেভাবে দেখিয়েছি করা যায়, একদম নরম তুলতুলেই থাকবে। তো আমি রসমালাইয়ের ওপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, একদম মিনি রসগোল্লার মতো দেখতে হয়েছে বাড়িতে তৈরি গুঁড়ো দুধের পারফেক্ট রসমালাই। তো এখন গরম রয়েছে, গরম অবস্থায় দেখিয়ে দিচ্ছি আমি রসমালাইটা ঠিক কীরকম রয়েছে। তো দেখো একদম নরম তুলতুলে রয়েছে, দেখো একদম রসগোল্লাকে কাটার পর ঠিক যেরকম দেখতে হয় সেরকমটাই হয়েছে, কতটা জালিদার হয়েছে। আর একদম ঠান্ডা হওয়ার পরও দেখিয়ে দিচ্ছি আমি, রসমালাই কিন্তু দেখো একদম নরম তুলতুলে রয়েছে, আর ভিতরে কিন্তু অনেক জালিও তৈরি হয়েছে। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে গুঁড়ো দুধ দিয়ে তোমরাও বাড়িতে রসমালাই তৈরি করতে পারবে। রসমালাই আমি ঠিক যেভাবে তৈরি করে তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা টিপস ফলো করে বানালে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই তৈরি করতে তোমাদের আশা করছি আর কারোর কোনো অসুবিধা থাকবে না।
ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।